মেঘ ভাঙা বৃষ্টি হরপাবান ভয়ঙ্কর প্লাবন উত্তরাখণ্ডের ক্ষীরগঙ্গায়। মেঘ ভাঙা বৃষ্টির জের উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালি গ্রামে আচমকা নেমে আসে হরপাবান। জলের তোড়ে ভেসে গিয়েছে গ্রামের অনেক অংশ। শুধু উত্তরকাশী নয়, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে পারে উত্তরাখণ্ডের আরো কয়েকটি জেলা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভয়ঙ্কর ভাবে যখন হরপাবান হয় সেই ছবি, যখন প্রবল জলরাশি ধেয়ে আসছে তখন একের পর এক বাড়িঘর তলিয়ে যায়, ভেঙে গুড়িয়েছে এবং জনবসতি সেই জলে ভেসে গিয়েছে। সেই ছবি আপনারা দেখছেন। একাধিক পদক্ষেপ করা হয়েছে। 9 জেলার সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে যে হরপা বন্যা, সেই যে ছবি দেখতে পাচ্ছেন, একটি গাড়ি আটকে গিয়েছে যখন হরপাবান হচ্ছে, একটি গাড়ি আটকে গিয়েছে, সেখান থেকে যাতায়াতের সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছে। ধারালি থেকে 4 কিলোমিটার দূরে হর্ষিলের সেনা ছাউনি থেকে নিখোঁজ অন্তত 9 জওয়ান। ক্ষীরগঙ্গা নদীর অববাহিকা অঞ্চলে গ্রামের ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় এবং এনডিআরএফ বাহিনী সেখানে পৌঁছেছে এবং চলছে উদ্ধার কাজ। জলের তোড়ে ভেসে যাচ্ছে বাড়ি। হরপা মানে বহু বাড়িঘর তো বটে, গ্রামে থাকা অন্তত 20 থেকে 25টি হোটেল এবং হোমস্টে ভেসে গিয়েছে এবং সেখানে এনডিআরএফ বাহিনী, এসডিআরএফ সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ওই সড়কে বেশ কয়েকটি অংশ বন্ধ রয়েছে, প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থার উপর। বৃষ্টি মাথায় নিয়ে রাস্তা পরিষ্কারের কাজ করছে স্থানীয় প্রশাসন। সংশ্লিষ্ট এক কর্তার কথায় বৃষ্টির কারণে রাস্তা পরিষ্কার এবং সারের কাজে বিঘ্ন ঘটছে এবং রাস্তা যে ভেঙে গিয়েছে, বৃষ্টির কারণে যথেষ্ট উদ্ধারকারী দলকে বেগ পেতে হচ্ছে। শুধু তাই নয়, ধসের কারণে উত্তরকাশীর সঙ্গে ধারালি এবং গঙ্গোত্রীর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে বলে জানা যাচ্ছে। এবং উত্তরাখণ্ডে যে মেঘ ভাঙা বৃষ্টি, সেই মেঘ ভাঙা বৃষ্টিতে বহু বাড়িঘর ভেঙে গিয়েছে এবং বহু মানুষ জলের তোড়ে ভেসে গিয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন বহু মানুষ। যখন মেঘ ভাঙা বৃষ্টি হয়, বিভিন্ন জায়গায় ধস নেমেছে, রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টি হরপাবান ভয়ঙ্কর প্লাবন উত্তরাখণ্ডের ক্ষীরগঙ্গায়। সেই ভয়ঙ্কর জলরাশি ধেয়ে আসছে এবং ভাসিয়ে নিয়ে যাচ্ছে একের পর এক বাড়িঘর। নিখোঁজ হয়ে গেছেন বহু মানুষ। গ্রামে আচমকা, ধারালি যে গ্রাম, সেখানে আচমকা নেমে আসে হরপাবান। জলের তোড়ে ভেসে গিয়েছে গ্রামের অনেক অংশ। শুধু উত্তরকাশী নয়, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে পারে উত্তরাখণ্ডের আরো কয়েকটি জেলা। এমনই আশঙ্কা করেছে প্রশাসন। বুধবারও বৃষ্টি থামার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। धराली में आई आपदा के कारण मलबा काफ़ी ज़्यादा आ गया है और वहाँ पर बचाव के काम तेज़ी से चल रहे हैं। वहाँ पर सेना के लोग, आईटीबीपी के लोग और एसडीआरएफ की टीमें वहाँ पहुँच गई है। लगभग 70-80 लोगों को अभी सुरक्षित स्थानों पर निकाल भी लिया गया है। तो बड़ी मैं समझता हूँ कि बहुत तेज़ी से ये बचाव का काम वहाँ पर हुआ है। इसके अतिरिक्त सभी विभाग यहाँ से कोऑर्डिनेशन में, सेना के साथ भी हम लोग लगातार कोऑर्डिनेशन में है, क्योंकि सेना के बेस कैंप के आसपास भी जो है ये मलबा आया है और कुछ सड़क मार्ग भी बाधित हुआ है। लेकिन डीएम और एसपी मौके पर पहुंच रहे हैं। नेताला के पास कुछ रोड खराब हो गया था। मौसम बड़ी चुनौती है, इस समय भी वहाँ पर बारिश हो रही है। इसके अतिरिक्त यहाँ पर सभी प्रकार की अभी यहाँ समीक्षा की है। स्वास्थ्य विभाग अपने स्तर पर डॉक्टरों की तैनाती कर रहा है, दवाइयों की वहाँ पर तत्काल व्यवस्था कर रहा है, भोजन इत्यादि की व्यवस्था हो रही है और राशन वहाँ पर पहुँचे इसके लिए जिला पूर्ति अधिकारियों की, पुलिस विभाग ने लगभग 160 पुलिस के लोगों को 10 सीनियर अधिकारी और 3 एसपी रैंक के अधिकारी वहाँ नियुक्त किए हैं। 3 नोडल अधिकारी यहाँ से भी नियुक्त हुए हैं। मुख्यमंत्री कार्यालय से गृह सचिव शैलेश बघोली को इसके पूरे समन्वय की जिम्मेदारी दी गई है। आशीष चौहान पूरे जो हेली सेवाएं इत्यादि संचालित होंगी उन सब व्यवस्थाओं को संभालेंगे और जो रोड इत्यादि बनानी है उसके लिए पीडब्ल्यूडी डिपार्टमेंट के हमारे सचिव, सिंचाई विभाग के, चूँकि वहाँ पर एक झील भी बन गई है जिससे हालांकि पानी ऊपर से ओवरफ्लो होने लगा है, उसको भी डिस्चार्ज करना है। ऐसे सभी व्यवस्थाएं तत्काल पहुंचे। एक एक व्यक्ति की जान हमारे लिए बहुत महत्वपूर्ण है।